তো আমরা এই গ্যাস বিনিময় অংশে মূলত দেখব যে কিভাবে মানুষ অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। এখানকার ছবির থেকে একটু দেখার চেষ্টা করো। একটু দেখো শ্বাস গ্রহণ। আগে এই এই ছবিটা একটু বোঝো। শ্বাস গৃহীত হলো, দেখো এটা এই যে ফুসফুসে চলে আসলো, বক্ষ প্রসারিত হলো, আর মধ্যচ্ছদা যেটা এই যে নিচের দিকে এটা সংকুচিত হলো। আর শ্বাস ত্যাগ করার সময় কি হয়, এই যে মধ্যচ্ছদা দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, আর শ্বাস ত্যাগ করার সময় মধ্যচ্ছদা উপর দিকে উঠে গেছে, মানে এটা প্রসারিত হচ্ছে, আর ভেতরের জায়গা কমে গেছে। ভেতরের জায়গা যত কমে যাবে তত ভেতর থেকে মানে যেমন চাপ দিয়ে যেমন গ্যাস বের করে নেওয়া হচ্ছে, এরকম একটা কিছু এখানে মেনশন করা হচ্ছে, ফলে গ্যাসটা বের হয়ে আসতেছে। তো শ্বাস গ্রহণের সময় আমার কি হয়, বক্ষটা প্রসারিত হয় আর মধ্যচ্ছদা নিচ দিকে নামে সংকুচিত হয়। আর অন্যদিকে শ্বাস যখন আমরা ত্যাগ করি তখন মধ্যচ্ছদা প্রসারিত হয় আর বক্ষ প্রেঞ্জরটা সংকুচিত হয়। এই মোটামুটি এখানকার ভূমিকা। এখন গ্যাস বিনিময়ে প্রথম আছে অক্সিজেন শোষণ। অক্সিজেন কিভাবে শোষিত হয়? আমাদের এখানে একটা ভুল ধারণা আছে যে আমরা যা গ্রহণ করছি এটি সবই কি কার্বন ডাই অক্সাইড কিনা, মানে অক্সিজেন কিনা। আসলে আমাদের শরীরের মধ্যে যা প্রবেশ করে তার পুরো অংশে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অন্যান্য গ্যাসীয় উপকরণ, নাইট্রোজেন সবই থাকে। আমি যদি ছবিতে দেখাই, অর্থাৎ আমরা যখন গ্রহণ করছি, এই যে দেখো শ্বাস গ্রহণ করছি, এখানে এই জায়গা পর্যন্ত তোমার নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সবই আসে। আসার পর এই ফুসফুস করে কি শুধু অক্সিজেনটাই গ্রহণ করে, তার মাধ্যমে হিমোগ্লোবিনের মাধ্যমে। রক্তে যে তোমার হিমোগ্লোবিন আছে লোহিত রক্তকণিকায়, সেই হিমোগ্লোবিন শুধু অক্সিজেনকেই শোষণ করে। অক্সিজেনকে শোষণ করার পর অক্সিজেন এখানে অক্সি হিমোগ্লোবিন বন্ধন তৈরি করে। এই অক্সি হিমোগ্লোবিন বন্ধন অক্সিজেনকে গ্রহণ করে বন্ধন তৈরি করে সারা দেহে ছড়িয়ে পড়ে। বুঝতে পারছো কি? হ্যাঁ। এই অক্সি হিমোগ্লোবিন বন্ধন রূপে অক্সিজেন যখন সারা দেহে ছড়িয়ে পড়ছে, তখন এরপরে কি ঘটে? এরপরে এটি কোষে কোষে অক্সিজেনকে নিয়ে যাওয়ার পর ওই অক্সি হিমোগ্লোবিন যেটা অস্থায়ী বন্ধন তৈরি হয়েছিল, এই যে দেখো, সেইটা এখানে এসে ভেঙে যায়। ভেঙে গিয়ে অক্সিজেনটা মুক্ত হয়ে যায়। তো অক্সিজেন যখন মুক্ত হয় তখন এই হিমোগ্লোবিন অংশ আবার আলাদা হয়ে যায়। তার মানে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেনকে শোষণ করে নিয়ে দেহের মধ্যে পৌঁছে দেওয়া। আর অক্সি হিমোগ্লোবিন সেটা কি হচ্ছে, ভেঙে গিয়ে অক্সিজেনকে মুক্ত করে দিচ্ছে এবং হিমোগ্লোবিন অংশটাও আলাদা হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা কি বুঝতে পারছো? হুম। এটা মনে করো যে হিমোগ্লোবিনকে তুমি মনে মনে ভাবো যে একটা পণ্যবাহী ট্রাক, এর ওপর অক্সিজেন উঠতেছে, নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে, অক্সিজেনটা মুক্ত হয়ে যাচ্ছে, মানে পণ্যটা মুক্ত হয়ে যাচ্ছে, ওই ট্রাক অংশটা আলাদা হয়ে যাচ্ছে, এরকম। এখন
অক্সিজেন কোষে প্রবেশ করার সাথে সাথে লোহিত রক্তকণিকার আবরণ এবং পরে কৈশিক জালিকা ভেদ করে লসিকাতে প্রবেশ করে এবং লসিকার আবরণ ভেদ করে এটি কোষে কোষে পৌঁছে যায়। কার্বন ডাই অক্সাইড পরিবহন, খাদ্য জারণ ক্রিয়া কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কার্বন ডাই অক্সাইড প্রথমে আস্তরণ ভেদ করে এটি বাহিরে চলে আসে এবং এরা সাধারণত পটাশিয়াম বাইকার্বনেট এবং লোহিত রক্তকণিকা দ্বারা পরিবাহিত হয়ে কৌশিক জালিকা এবং বায়ুথলি ভেদ করে এরা দেহের বাহিরে চলে আসে। এখানে নিচে লেখাও আছে কিন্তু ছকগুলো একটু একটু দেখে নিও। নাসারন্ধ্র, সেখান থেকে কোন কোন পথে যাচ্ছে এগুলো দেওয়া আছে এবং কিভাবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেছে, অক্সিজেন গৃহীত করেছে এরকম। এরপরে আছে রক্ত শ্বাসনালী সংক্রান্ত অসুখ। আমি জানতে চাচ্ছি যে স্যার এই, এই পর্যন্ত থাক। হ্যাঁ, যে পর্যন্ত যা পড়ালাম এর মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা? না। তাহলে আমি পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আরেকবার একটু সংক্ষেপে ধারণা দিচ্ছি। আমি এখানে শ্বাস গ্রহণের অংশের মূল কথাগুলো কি, আমরা শ্বাস গ্রহণ করছি, সেখানে বায়ুতে সকল উপকরণই ভিতরে প্রবেশ করছে, ভেতরে অক্সিজেন, এই অংশটা শুধু অক্সিজেনকে গ্রহণ করে, সুতরাং অক্সিজেনকে অক্সিহিমোগ্লোবিন বন্ধন রূপে গ্রহণ করে এটি সারা দেহের কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে। করার পরে হিমোগ্লোবিন অংশটা অক্সিজেন থেকে মুক্ত হয়ে, হিমোগ্লোবিন আলাদা হয়, অক্সিজেন আলাদা আলাদা হয়। যেহেতু অক্সিহিমোগ্লোবিন বন্ধনটা অস্থায়ী, সুতরাং এটা মুহূর্তের মধ্যে ভেঙে যায়। পরবর্তীতে তখন আমাদের হজম ক্রিয়া শেষ বা শ্বসন ক্রিয়াতে শক্তি তোলা শেষ, সে অবস্থায় এই মধ্যচ্ছদার অংশ কি হয়, প্রসারিত হয় এবং এই বক্ষপিঞ্জর অন্যান্য অংশগুলো সংকুচিত হয় এবং আমরা নিঃশ্বাসটা তখন ত্যাগ করি। ঠিক আছে? তা এই যে হুম। নিঃশ্বাস ত্যাগ করলাম, প্রশ্বাস গ্রহণ করলাম, এই পুরো বিষয়টাই কিন্তু এখানে বিবরণে আছে। স্বাভাবিকভাবে শ্বসন ক্রিয়াতে উৎপন্ন হওয়া শক্তি এটিপি সারা দেহে শরীরকে সচল রাখতে এবং অন্যান্য কার্যক্রম করতে সহায়তা করে এবং শক্তি যোগায়। আর কোনো প্রশ্ন আছে এখানে? না। তাহলে আজকে আমাদের এই পড়াটা এখানেই আমরা ইনশাল্লাহ শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।